সো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে, আনন্দ লাগবে। গ্রামের প্রথম ব্লগ কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমেই জানিয়ে দিবেন। এই প্রাকৃতিকগুলো দেখেন কত সুন্দর। গ্রামের প্রাকৃতিকগুলো দেখলে আমাদের মন আরও বেশি আনন্দে ভরে ওঠে, ভরপুর হয়ে ওঠে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে ব্লগটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়ভাবে হতে যাচ্ছে। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো গাইস, বাড়িতে প্রবেশ করার পূর্বেই আমার দাদা দাদির খবর জিয়ারত করতেছি। আসলে এই কবরের মধ্যে আমাকে আপনাকে অবশ্যই একদিন না একদিন অবশ্যই আসতে হবে। আমরা না চাইলেও এই কবরের মধ্যে আসতে হবে, না চাইলেও এই খবরকে আমাদেরকে আপন করে নিতে হবে। হে আল্লাহ মালিক রব্বুল আলামিন, হে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মোচন করে দাও আল্লাহ। হে আল্লাহ মালিক, তো সবার জীবনের গুনাহগুলো মোচন করে দাও। হে আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় আছে মৌলা, তুমি তাদের প্রত্যেককে তুমি সুস্থতা নসিব করো আল্লাহ। হে আল্লাহ মালিক রব্বুল আলামিন, আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে অফুরন্ত অগণিত বরকত দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মোচন করে দাও আল্লাহ, আমিন। সো গাইস, ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ মনে ভালো লাগবে, শান্তি আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। এখানে ধান রোপণ করেছে। এই ধানের রোপণ আসলে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এরপর হঠাৎ করে বাসায় এসে দেখলাম পুকুরের মধ্যে জাল দিচ্ছে। দেখে অনেক আনন্দ উপভোগ করলাম। যে দেখেন কত সুন্দর করে এখানে মাছ ধরার জন্য সবাই আগ্রহ নিয়ে ধরতেছে মাছগুলা। এটা দেখলে আসলে মনে অনেক প্রশান্তি আসে যে গ্রামের মধ্যে এত সুন্দর, এত সুন্দর সুন্দর শ্যামল দেখে আমরা আমাদের মনকে অনেক বেশি আনন্দ উল্লাস করতে পারি, অনেক বেশি ভালো লাগে। যে দেখেছেন এখানে অনেক মাছ এখানে ধরা পড়েছে, এগুলো আমরা ভাগ করব। সো গাইস, আজকের ব্লগটি এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।